নমস্কার, নাগরিক মনে সবাইকে স্বাগত। বিজ্ঞপ্তি শীর্ষ আদালতের রায় মেনেই দাবি এসএসসির নতুন নিয়োগে টেন্টেডদের, অর্থাৎ যাদের সুপ্রিম কোর্ট ফাইন করেছিল পানিশমেন্ট হিসাবে, তাদের বাদ দেওয়ার ব্যবস্থা কোথায়? সুপ্রিম কোর্টের রায়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 35,500-এর বেশি শিক্ষক নিয়োগ ঘিরে এসএসসি এবং যোগ্য শিক্ষকদের টানাপোড়েন তুঙ্গে। স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তির বিরোধিতা করে সোমবারই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চাকরিহারা যোগ্য শিক্ষিকারা। তাদের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশে বলাই ছিল শুধুমাত্র যোগ্য চাকরিহারা শিক্ষকরাই নতুন পরীক্ষায় বসতে পারবেন, কিন্তু এসএসসি 30 মে নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে, সেখানে সুপ্রিম রায়ে তথাকথিত টেন্টেড বা অযোগ্য প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবেন না, এমন কোনো স্পষ্ট নির্দেশিকা নেই। যদিও স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকদের যুক্তি, বিপুল সংখ্যক আবেদন প্রক্রিয়া তথাকথিত নন টেন্টেড বা যোগ্য এবং টেন্টেড বা অযোগ্য আলাদা করার ব্যবস্থা নেই। এটা সত্যি, কারণ 16 জুন থেকে 14 জুলাই পর্যন্ত যে লক্ষ লক্ষ সম্ভাব্য আবেদনকারী নতুন নিয়োগ পরীক্ষায় বসার আবেদন করবেন, তাদের ফিল্টার করা হবে কীভাবে? আবার এটাও ঠিক, এসএসসি 2025 সালের নয়া নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। শীর্ষ আদালতের 3 এপ্রিলের মূল রায় ও মধ্যশিক্ষা পর্ষদের মডিফিকেশন অ্যাপ্লিকেশনের ভিত্তিতে দেওয়া 17 এপ্রিলের রায়ের উল্লেখ করেই ফলে কে বা কারা এই নিয়োগ আবেদন করতে পারবেন সেটা এসএসসির নোটিফিকেশনে স্পষ্ট। আদালতে যে কেউ যেতেই পারেন, তাতে এটা প্রমাণিত হয় না যে কমিশন সুপ্রিম শর্ত লঙ্ঘন করেছে। মামলাকারী যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের অন্যতম কনভেনার মেহবুব মণ্ডল মঙ্গলবার বলেন, সিবিআইয়ের তালিকা মেনে আবেদনের সময়ে এসএসসি টেন্টেডদের সহজেই চিহ্নিত করতে পারত। সুপ্রিম কোর্টের নির্দেশেই বলা আছে, টেন্টেডরা 2016-এর নতুন নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন না। সেক্ষেত্রে টেন্টেডদের আবেদন ঠেকাতে কমিশন ওয়েবসাইটে প্রযুক্তিগতভাবে উন্নততর ব্যবস্থা গ্রহণের কথাও ভাবতে পারত। এমনকি 2016 ও 2025 সালের নিয়োগ পরীক্ষার জন্য পৃথক বিজ্ঞাপন দিতে পারত। তাহলে সহজেই টেন্টেডদের চিহ্নিতকরণ সম্ভব ছিল। যদিও বিকাশ ভবন ও কমিশনের আধিকারিকদের ব্যাখ্যা, 2016 সালে এসএসসি প্যানেল খারিজ মামলায় বিরোধিতা করে রাজ্য সরকার। এসএসসি পর্ষদ ইতিমধ্যে সুপ্রিম কোর্টে 3 এপ্রিলের রায়ের উপরে রিভিউ পিটিশন করেছে। গ্রীষ্মের ছুটির পরে শীর্ষ আদালত খুললেই এই রিভিউ পিটিশনের শুনানির কথা। সেখানকার রায়ের উপরেই অনেক কিছু নির্ভর করছে। এখন আবেদনের সময় কাউকে বাদ দিতে গেলে সমস্যা হতে পারে। আইনজ্ঞদের একাংশের বক্তব্য, সুপ্রিম কোর্টের রায়ে নিশ্চিতভাবে অযোগ্য বা টেন্টেডদের সংখ্যা আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। তাদের বাদ দিয়েই তো নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। বিকাশ ভবনের কর্তারা অবশ্য বলেছেন, টেন্টেডদের বাছাইয়ের ইন্টারভিউয়ের আগে ও পরে ফিজিক্যাল ভেরিফিকেশনে এসএসসির হাতিয়ার হবে। যদি 2016-র টেন্টেড কোনো প্রার্থী যদি আবেদন করে থাকেন, তাহলে ওই ভেরিফিকেশনের মাধ্যমেই নাম, রোল নাম্বার ধরে 2016-এর লিস্টের সঙ্গে মিলিয়ে তাদের আলাদা করা সহজ হবে। এখন দেখা যাক এসএসসির এই যুক্তি ভবিষ্যতে খাটে কি খাটে না, বা সুপ্রিম কোর্ট খোলার পরে এসএসসির এই নোটিফিকেশন নিয়ে যে মামলা ইতিমধ্যে অনেক যোগ্য ক্যান্ডিডেটরা করেছে, সেই মামলা খারিজ করে দেয় কি দেয় না। আপনারা কি মনে করেন? সুপ্রিম নির্দেশেই কি ফর্ম ফিল আপ হচ্ছে? ফর্ম ফিল আপে কি সুপ্রিম সব নির্দেশ মানা হয়েছে? কমেন্টে জানাবেন। ধন্যবাদ।